পুরনো দিনের কিছু হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবার হাওড়ার চারাবাগান দুর্গোৎসব কমিটির থিম ঐতিহ্য, যেমন বাউল গান। বাউল গানে ব্যবহৃত একতারা, এছাড়া হারমোনিয়াম, তবলা। পুরনো দিনে মানুষ সংস্কৃতি চর্চার জন্য যেসব বাদ্যযন্ত্র ব্যবহার করতেন সেগুলোই এবার হাওড়ার এই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। এবার 89তম বছরে পুরনো এই ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করছে চারাবাগান দুর্গোৎসব কমিটি। শুধু তাই নয়, গত 40 বছরের ঐতিহ্যকে ধরে রেখে এবছরও কৃষ্ণনগরের মাটির মূর্তি তৈরি করেছে এই পুজো কমিটি। উদ্যোক্তাদের পক্ষে পিন্টু মণ্ডল জানালেন, 1986 সালে কৃষ্ণনগর থেকে হাওড়ায় প্রথম মাটির দুর্গা মূর্তি নিয়ে আসা হয়েছিল। হাওড়ার মধ্যে একমাত্র চারাবাগানে কৃষ্ণনগরের মাটির প্রতিমায় পুজো হতো। সেই ঐতিহ্য আজও বহন করে চলেছে চারাবাগান দুর্গোৎসব কমিটি। কৃষ্ণনগরের এই মাটির প্রতিমা তৈরি করেছেন শিল্পী সুদীপ্ত পাল। এই থিমের মধ্যে দিয়ে উদ্যোক্তারা নতুন প্রজন্মকে উৎসাহিত করতে চান। নতুন প্রজন্মকে তারা জানাতে চান কিভাবে বাংলার বাউল গান, বাংলার সংস্কৃতিতে ব্যবহৃত হারমোনিয়াম, তবলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় বন্দী হয়ে পড়েছে। তাদেরকে পুরনো ঐতিহ্যকে শেখানোর জন্যই এই উদ্যোগ পুজো উদ্যোক্তাদের। নমস্কার, চারাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি আদি পক্ষ থেকে প্রত্যেককে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের শারদ উৎসব এবারে 89তম বর্ষে পদার্পণ করল। আমাদের মূল যেটা বৈশিষ্ট্য হচ্ছে কৃষ্ণনগরের মাটির তৈরির মা দুর্গা। 1986 সালে আমাদের যখন 50 বছর অনুষ্ঠিত হয়, সেই 50 বছরে আমাদের পাড়া সিনিয়র যারা তখন ছিলেন তারা কৃষ্ণনগর থেকে ঠাকুর এনেছিলেন। সেই সময় হাওড়া কেন সারা পশ্চিমবাংলায় একটা আলোড়ন তৈরি হয়েছিল। সেইটা আমরা আর ফেলতে পারিনি। 1986 সাল থেকে আজকে 2025, 89 বছর। অর্থাৎ যিনি আমাদের ঠাকুর করছেন, আগে করতেন স্বর্গীয় জিতেন পাল, এখন তিনি মারা যাওয়ার পর তার সুযোগ্য পুত্র সুদীপ্ত পাল এবং জয়ন্ত পাল তারা ঠাকুরটা করছে। আর এবারে আমাদের পুজোর মূল ভাবনা হচ্ছে ঐতিহ্য বলতে গেলে আপনারা জানেন, বর্তমান ডিজিটাল যুগে আস্তে আস্তে পুরনো দিনের কথা আমরা ভুলে যেতে চলেছি। এখন ডিজে বাজনা, নতুন ধরনের আধুনিক বাজনা বেরিয়েছে, কিন্তু একটা সময় বাংলা সংস্কৃতি ছিল বাউলকে নিয়ে। বাউল মানে পূর্ণদাস বাউল, বাউল মানে রাখালদাস বাউল। পূর্ণদাস বাউল, রাখালদাস বাউল এরা ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বের দরবারে তারা তাদের গান শুনিয়েছিল এবং বন্দিত হয়েছিল। তা সেই আমরা পুরনো দিনের এই ভাবনাকে তুলে আনতে, আজকালকার তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে, কারণ তরুণ প্রজন্ম সব কিছুই জানে না। তারা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত, অন্যান্য কাজে ব্যস্ত। বিশেষ করে তাদের কথা ভেবে আমাদের এই চারাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির আমাদের এবছরের শ্রদ্ধার্ঘ হচ্ছে ঐতিহ্য। আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপে একতারা, তবলা, হারমোনিয়াম, বিভিন্ন রকমের পুরনো দিনের যে যন্ত্র দিয়ে আমাদের গান বাজনা হতো তার ছবি আমরা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেই সঙ্গে আমাদের ট্র্যাডিশনাল ঠাকুর কৃষ্ণনগরের মাটির দুর্গা প্রতিমা।